বাংলার বাড়ির পিডব্লিউএল তালিকায় যাদের নাম ছিল, আপনারা জানেন যে ১-২ মাস আগেই আপনাদের বাড়িতে সুপার চেকিং হয়েছে। তো এই সুপার চেকিং হওয়ার পর কিন্তু অনেকের নাম বাদ চলে গেছে। মানে ইনএলিজিবল পাওয়া গেছে। তো ইনএলিজিবল বাদ দিয়ে যে এলিজিবল গুলো থাকলো, সেই এলিজিবল গুলোকে নিয়ে বাংলার বাড়ির পিডব্লিউএল ফেজ 2 এর প্রভিশনাল লিস্ট বা ড্রাফট লিস্ট এটা কিন্তু আজকে পাবলিশড হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত বিডিও অফিস বা সমস্ত পঞ্চায়েতগুলোতে। তো যারা পঞ্চায়েতের কাছে বাড়ি তারা পঞ্চায়েত থেকে দেখে নিতে পারো। পঞ্চায়েতের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে কিন্তু এই লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, বা দেখতে পারবে পঞ্চায়েতের বিভিন্ন দেওয়ালে কিন্তু এই লিস্ট আঠা দিয়ে সাটিয়ে দেওয়া হয়েছে। তো এছাড়াও বিডিও অফিসের কাছাকাছি যাদের বাড়ি তারা বিডিও অফিসে গেলেও কিন্তু এই লিস্ট দেখতে পারবে। বিডিও অফিসেও কিন্তু একইভাবে সমস্ত গ্রাম পঞ্চায়েতের লিস্ট টাঙানো হয়েছে। এছাড়াও অনলাইনে প্রত্যেকটা জেলার যে সরকারি ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু এই লিস্ট পাবলিশ করা হয়েছে। তো বর্তমানে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নদিয়া জেলার যে লিস্ট অনলাইনে পাবলিশড হয়েছে সেটা দেখাবো, কারণ এখনো পর্যন্ত আমি নদিয়া জেলার লিস্টটাই পেয়েছি অনলাইনে। তো সেই নদিয়া জেলা নিয়েই তোমাদেরকে আজকের ভিডিওটি দেখাবো। আর এরপরে যখন পরবর্তী জেলার লিস্টগুলো আমি পাবো জেলার ওয়েবসাইটে, সেগুলো কিন্তু একইভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে। তো চলো, তোমরা অনলাইনে নিজেদের মোবাইল ফোন থেকে কিভাবে এই লিস্টটা দেখে নেবে যে তোমাদের নাম আছে কিনা সেটা দেখিয়ে দিই। তো অনলাইনে দেখার জন্য তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে চলে আসবে। এসে এখানে সার্চ করবে nodia.gov.in বলে। সার্চ করার পর দেখবে যে ওয়েবসাইট চলে আসবে, যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরকম ওয়েবসাইট চলে আসবে নদিয়ার ক্ষেত্রে। তো এখানে প্রথমে দেখো মরণোত্তর চক্ষুদান বলে একটা ইন্টারফেস আসছে, তো সেটা তোমরা কেটে দাও। কেটে দেওয়ার পরে এখানে দেখো নোটিশ বলে একটা অপশন আছে, এই নোটিশ অপশনে চলে আসো। তার নিচে টেন্ডার, রিক্রুটমেন্ট এবং আছে নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ড অপশনে ক্লিক করো। নোটিশ বোর্ড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে এই যে নোটিশটা দেখিয়ে দিচ্ছে, এখানে দেখাচ্ছে দেখো ড্রাফট এলিজেবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 ফর 18 নং ব্লকস। অর্থাৎ নদিয়া জেলার যে 18টা ব্লক আছে সেই ব্লকের লিস্ট কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে। এটা কিন্তু ড্রাফট লিস্ট, ফাইনাল নয়। তবে এই লিস্টে যাদের নাম নেই তারা কিভাবে নাম তুলবেন, যদি ঘর পাওয়ার যোগ্য হয় অথচ এই ড্রাফট লিস্টে নাম নেই, তারা কিন্তু এই লিস্টে নাম তোলার জন্য বিডিও অফিসে দরখাস্ত করতে পারো যে কেন আমার নামটা কাটা গেল, একবার এনকোয়ারি করে দেখা হোক, এরকম একটা দরখাস্ত ভিডিওকে করতে পারো। তো তারপর কিন্তু তারা সেটা এনকোয়ারি করে দেখবে, যদি এলিজেবল পায় বা এনকোয়ারিতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তবেই কিন্তু তোমার নামটা ফাইনাল লিস্টে উঠে যেতে পারে, নচেত কিন্তু এই নাম আর উঠবে না। তো যাই হোক, এখানে ভিউ অপশন যে আছে ভিউ অপশনে গেলেও দেখতে পারো। আর যদি ডাউনলোড করতে চাও তাহলে যে নিচে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে ক্লিক করো একটা। এরপরে একটা লিঙ্ক দিচ্ছে দেখো, ড্রাফট এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি ফেজ 2 ফর 18 নং ব্লক। এই যে লিঙ্কটা দিচ্ছে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করতে হবে। এরপর আসছে কুড নট প্রিভিউ ফাইল, দিস ফাইল ইজ টু লার্জ টু প্রিভিউ। যেহেতু এখানে 18টা বিডিও অফিসেরই নাম আছে, তা 18টা বিডিও অফিসের যত পঞ্চায়েত সব কিন্তু এর মধ্যে ঢোকানো আছে। তো তার জন্য এই যে ডাউনলোড অপশন চলে এসছে, এই ডাউনলোড অপশন একবার ক্লিক করো। আবার এসছে গুগল ড্রাইভ ক্যান নট স্ক্যান দিস ফাইল অর ফর ভাইরাসেস, ডাউনলোড এনিওয়ে, এখানে আর একবার ক্লিক করো। এই যে এইখানে কিন্তু এটা আমার ডাউনলোড হচ্ছে, এটা অনেক বড় ফাইল, ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো যাই হোক, আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু একটা র্যার ফাইল ডাউনলোড হয়ে গেছে, মানে যেহেতু অনেকগুলো ফোল্ডার এই ফাইলের মধ্যে আছে তাই এটা র্যার ফাইল ডাউনলোড হয়েছে। তো এরপরে আমি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করব। এক্সট্রাক্ট হেয়ার করলে একটু সময় দিতে হবে, এতগুলো ফাইল ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো যাই হোক, এক্সট্রাক্ট হেয়ার করার পর আমার যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে দেখুন, এই ফোল্ডারটার মধ্যে কিন্তু আমার নদিয়া জেলার সমস্ত ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। তো এইবার এই ফোল্ডারটি ওপেন করে দেখি। ডবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করলাম। এরপর দেখুন এখানে চাকদা, চাপড়া, হরিণঘাটা, কালীগঞ্জ, কৃষ্ণনগর 1, 2, শান্তিপুর সমস্ত ব্লকের নাম রয়েছে। তো এখান থেকে আমি শান্তিপুর ব্লকটা খুলে নিলাম।
ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এই লিস্টটা পিডিএফ আকারে ওপেন করে নেব। দেখুন পিডিএফ আকারে ওপেন করে নিয়েছি। প্রথমে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, প্রয়োজনে নোটিশটা পড়ে নেবেন। তো এই নোটিশের পরেই কিন্তু একদম যাদের যাদের নাম এলিজেবল যারা হয়েছে ড্রাফট লিস্টে, তাদের নাম কিন্তু এই নোটিশে এই লিস্টের মধ্যে চলে এসেছে। তো এখান থেকে আপনারা আপনাদের ঘরের যে আইডি আছে সেই আইডিটা দিয়ে একবার দেখে নেবেন যে আপনার নামটা আছে কিনা। তো এইভাবে তোমরা যে কোনো ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারো বা দেখে নিতে পারো নামটা আছে কিনা। আর অন্যান্য জেলার লিস্ট যখনই আমি হাতে পাবো বা ওয়েবসাইটে যখনই পাবো তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তার জন্য চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।